অবশেষে বিসিবির সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল। হাড হক কমিটির সভাপতি হিসেবে 2 মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। আজ 7 জুন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে প্রথম পরিচালক পদে বিপুল ভোটে জিতেছেন তামিম ইকবাল। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন সাবেক এই ক্রিকেটার। অবশেষে সভাপতি নির্বাচনের ভোটের প্রয়োজনেই পড়েনি। তামিম ইকবাল একমাত্র সভাপতি প্রার্থী ছিলেন, যে কারণে তিনি বিসিবির 18তম এবং নির্বাচিত যথেষ্ট সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছে। সহসভাপতি হিসেবে আছেন আপাতত একজন, তিনি ফাহিম সিনহা। ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এই ক্যাটাগরি থেকে আরও জিতেছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফুল কুরসু, সাইদ ইব্রাহিম, শাহিন তানহিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ আব্বিনী, ডক্টর মোহাম্মদ শামীম, শাকেফ আহমেদ সালাম। ক্লাব ক্যাটাগরি থেকে লড়েছেন মোট 16 জন। পরিচালক নির্বাচিত হয়েছেন 12 জন। হেরে যাওয়া প্রার্থী হলেন মুরহানুল পাপ্পু, হামজাদ হোসেন, ফজলুর রহমান মিতু এবং ইমরুজ আহমেদ। সর্বোচ্চ 73 ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ 62 ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইসরাফিল কুরসু। এরপর মাসুদ রানা, 70 ফয়সাল ইসরির পেয়েছেন 58টি ভোট। এরাই হয়েছেন বাংলাদেশের এখনকার বিসিবি পরিচালক হিসাবে গণ্যিত।